রোগীর মস্তিষ্ক খোলা রেখেই তাকে বাদ্যযন্ত্র বাজাতে দিলেন সার্জনরা। এমনকি এ সময় প্রয়োজনীয় অপারেশনের কাজও সারছেন সার্জনরা। কি এমন হলো যে রোগীকে জাগ্রত অবস্থাতে রেখেই অপারেশন করলেন সার্জনরা? এমনকি অপারেশনের সময় ক্ল্যারিনেট বা সানাইও বাজাতে হলো রোগীকে। সানাই বাজানোর ফলেই কি বেঁচে গেল রোগীর জীবন? সার্জনদের ভিন্নধর্মী এই উদ্যোগ কি বদলে দেবে ভবিষ্যৎ চিকিৎসা পদ্ধতি? একসময় ক্ল্যারিনেট বা সানাই বাজানোই ছিল যার নেশা। মস্তিষ্কের এক জটিল রোগের কারণে জলাঞ্জলি দিতে হয় সেই নেশাকে। পার্কিনসন রোগে আক্রান্ত ডেনিস বেকন ভেবেছিলেন আর কোনোদিন সানাই বাজাতে হয়তো পারবেন না তিনি, কারণ এই রোগ যে তার হাঁটাচলা, সাঁতার কাটা, নাচ, এমনকি সানাই বাজানোর প্রতিও প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। 2014 সালে জটিল এই রোগে আক্রান্ত হওয়ার পর কেটে যায় 10 বছরেরও বেশি সময়। তবে যুক্তরাজ্যের লন্ডন শহরের কিংস কলেজ হাসপাতালের চিকিৎসকরা ডেনিস বেকনের জন্য আলোর দিশারি হয়ে আবির্ভূত হলেন। প্রিয় বাদ্যযন্ত্রটি বাজানোর সুযোগ আবারও ফিরে পেলেন ডেনিস বেকন। কিন্তু এই যাত্রাটি ছিল অনেক জটিল। প্রশ্ন হলো, কিভাবে সার্জনরা এই অসাধ্যকে সাধন করলেন? টানা 4 ঘন্টা যাবৎ অপারেশন থিয়েটারে জটিল এই রোগের চিকিৎসা করেন সার্জনরা। এ প্রসঙ্গে হাসপাতালটির নিউরোসার্জন অধ্যাপক কিউমার্স আশকান বলেন, ড্যানিসের জন্য আমরা যে অপারেশনটি করেছি তাকে বলা হয় ডিপ ব্রেন স্টিমুলেশন। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা 1.2 মিলিমিটার ব্যাসের খুব সূক্ষ্ম তার রোগীর মস্তিষ্কের গভীরে প্রবেশ করাই। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অপারেশনের সময় রোগীকে জাগ্রত রাখা প্রসঙ্গে অধ্যাপক কিউমার্স বলেন, রোগীর অবস্থা মূল্যায়ন করার জন্যই তাকে জাগ্রত রাখি, কারণ এ সময় রোগীর নড়াচড়ার গতি নজরে রাখতে হয়। তবে ড্যানিসের বেলায় আমরা তাকে সানাই বাজাতে দিয়েছিলাম, কারণ সে বাদ্যযন্ত্র বাজানোর শক্তি আবারও ফিরে পেতে চেয়েছিল। এদিকে সফল এই অপারেশন শেষে ডেনিস বেকন বলেন, আমি সত্যি আনন্দিত যে আবারও আমি সানাই বাজানোর সক্ষমতা ফিরে পেয়েছি। সৃজন মাহমুদ, নিউজ 24।